এই ভিডিওতে আমরা CSS এর ফ্লোট এবং ক্লিয়ার এই প্রপার্টি দুটো ইউজ করা শিখব এবং কখন কেন ইউজ করতে হয় সেগুলোও শিখব। আমি এখানে আগের কোডগুলোই কপি করেছি। ডিভ এলিমেন্টের যে ক্লাস নেম এটা চেঞ্জ করে দিয়েছি, আর এখানে এই ক্লাস নেমটাকে সিলেক্ট করে আগের ওই ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু দিয়েছি এবং উইডথটা শুধু কমিয়ে দিয়েছি 500 পিক্সেল এবং প্যাডিং এটা এখানে রেখেছি, আর মার্জিন সেটা রিমুভ করে দিয়েছি। তো এরপরে হলো এখানে এরকম হয়েছে। তো আমরা যদি এই যে বক্সটা এখানে আনছি এটা আমরা ডানেও শো করাতে পারি, বামেও শো করাতে পারি। তো বামে কিন্তু বাই ডিফল্ট কিন্তু বামেই শো হচ্ছে। তো ধরেন আমি যদি ডানে এটা দেখাতে চাই, ডানে যদি ফ্লোট করতে চাই তাহলে ফ্লোট ক্লোন রাইট এই ভ্যালুটা দিতে হবে। দিয়ে সেভ করলাম, রিলোড করি, এই যে দেখেন ডানে ফ্লোট হয়ে থাকছে, মানে এই বক্সটা ডান দিকে চলে গেল। তবে এই যে ফ্লোট এই প্রপার্টি ইউজ করে লেফট এবং রাইট ভ্যালু দিলে কিন্তু একটা প্রবলেম হবে। তো সেটা আমরা দেখি যে প্রবলেমটা কি। ধরেন এই ডিভটাকে আমি আরেকটা ডিভের ভিতরে রাখছি, ডিভ ক্লাস নেম আমি এখানে দিই হলো সাইট অথবা কন্টেন্ট এরিয়া, এই ক্লাস নেমটা দিলাম। হ্যাঁ, আর এই ডিভের এন্ট্যাগটা অবশ্যই এখানে দিতে হবে, দিলাম। আমি এই ডিভটাকে একটু ডান পাশে সরিয়ে নিই। এবার আমি এটাকে সিলেক্ট করে ক্লাস নেমটা সিলেক্ট করে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই হলো ব্ল্যাক, আর প্যাডিংও দিয়ে দিই, প্যাডিং দিয়ে হলো 60 পিক্সেলে দিলাম। এই যে দেখেন অ্যাকচুয়ালি এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু এর ভিতরে থাকার কথা, মানে এরকম থাকার কথা। যদি ফ্লোট রাইট এটা আমরা ডিলিট করে দিই তো দেখেন এরকম থাকার কথা, কিন্তু আমি যখনই এখানে ফ্লোট রাইট বা ফ্লোট লেফট দিব, ধরেন ফ্লোট লেফট দিলাম, যদিও বাম পাশে বক্সটা শো হচ্ছে কিন্তু ফ্লোট লেফট দিলেও কিন্তু ওই সেম প্রবলেমটা দেখবেন এই যে, অথবা ফ্লোট রাইট দিই সেম প্রবলেম হবে এই যে। তো প্রবলেমটা বুঝতেই পারছেন, মনে হচ্ছে যেন এই বক্সটা বের হয়ে চলে এসছে নিচের দিকে, মানে এই যে এই ডিভ এলিমেন্টটা তার ভিতরে ডিভটাকে ধরে রাখতে পারে নাই, তাই না? তো এই কন্টেনারে এই ডিভে এই যে ফ্লোট লেফট রাইট দেওয়াতে এই প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটা আমরা সারা জীবনে ফেস করে আসছি। এখন ওয়েবসাইটের লেআউট আমরা ফ্লোট প্রপার্টি দিয়ে ইউজ করি না বললেই চলে, একটা সময় করতাম। এখন আমরা CSS এর যে 3 ভার্সনে এখানে ফ্লেক্স যে প্রপার্টিটা আসছে এটা আসার পরে এখন আর আমরা ফ্লোট প্রপার্টি ইউজ করি না বললেই চলে। তো এই যে এই প্রবলেমটা দেখা দেয়, তো এটা আমরা ফিক্স করতাম কিভাবে সেটা আমি এখন দেখাই। তো আমরা তো দেখলাম একটা এলিমেন্টকে যখন আমরা ফ্লোট লেফট রাইট দিচ্ছি তখন তার প্যারেন্ট ডিভটা বা প্যারেন্ট যে কোনো এলিমেন্ট সেই এলিমেন্টটাকে ধরে রাখতে পারছে না, বের হয়ে আসছে নিচের দিকে। তো এটা ফিক্স করতাম হলো যে প্যারেন্ট যে এলিমেন্ট তার ক্লাস নেমটা ধরতাম, ক্লাস নেম, তারপরে সুডো এলিমেন্ট যে আফটার যে সুডো এলিমেন্ট আছে সেটা আমরা এখানে অ্যাড করতাম। তো এর কন্টেন্ট প্রপার্টি অ্যাড করতাম, করে এটাকে ব্ল্যাঙ্ক রাখতাম, জাস্ট ব্ল্যাঙ্ক। তারপরে ডিসপ্লে, একটা ডিসপ্লে প্রপার্টি ইউজ করে এর ভ্যালু দিতাম টেবিল, এবং ক্লিয়ার এর ভ্যালু দিতাম হলো বোথ। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যেত। তো চলেন আমরা দেখি রিলোড করে, এই যে দেখেন এখন কিন্তু প্রবলেম সলভ। এখন আমরা ফ্লোট লেফট রাইট যাই ইউজ করি না কেন কোনো প্রবলেম নাই, এই যে দেখছেন। তো এইভাবে আমরা সলভ করে এসেছি। ফ্লোট প্রপার্টির আরেকটা ভ্যালু আছে নান নামে। মনে করেন যে এই কন্টেনারের এই ফ্লোট রাইট দেওয়া আছে কিন্তু আপনি চাচ্ছেন যে ফ্লোট রাইট রাখবেন না। ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের কাজই করছেন, ওয়ার্ডপ্রেসে একটা থিম ইউজ করেছেন। তো আপনি যখন ওই সাইটটার কাজ করবেন তখন হয়তো একটা চাইল্ড থিম তৈরি করে কাজ করবেন, তাই না? অথবা যে কোনোভাবে হোক আপনি ডিজাইন করছেন হয়তো। তো এরকম কন্টেনার বা কোনো এলিমেন্টে ফ্লোট রাইট দেওয়া আছে, তো আপনি এটাকে ওভাররাইট করবেন, মানে ফ্লোট রাইট বা ফ্লোট লেফট এটা আপনি রাখতে চাচ্ছেন না। তো তখন কি করবেন, জাস্ট ওই সিলেক্টরটা নেবেন, নিয়ে এখানে ফ্লোট প্রপার্টি এর ভ্যালু দিয়ে দেবেন হলো নান। তাহলে দেখবেন যে এই ফ্লোট যে রাইট বা লেফট যেটাই হোক আগের এই প্রপার্টিটা আর কাজ করবে না। আমি ইন্সপেক্ট করে দেখাই, এখানে দেখেন যে
এই যে ফ্লোট নান কাজ করছে, ফ্লোট রাইট এটা এই যে কেটে গেছে, তার মানে এটার ব্রাউজারে কাজ করছে না। ফ্লোট প্রপার্টিকে মূলত আমরা যেখানে ইউজ করে থাকি সেটা হলো ইমেজগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য। আমাদের ওয়েবসাইটে যেসব ইমেজগুলো আমরা শো করাই, হয়তো কোনো ইমেজ ডান পাশে দেখায়, কোনোটা সেন্টারে, কোনোটা বামে, তো এই ইমেজকে অ্যালাইনমেন্ট করার জন্য এখন আমরা ফ্লোট প্রপার্টি ইউজ করে থাকি। তো চলেন সেটা করে ফেলি। তো আমি এই ডিবি নিচে আরেকটা ডিব নেব। তো আমি এখানে ডিব এলিমেন্ট নিয়েছি, ক্লাস নেম অ্যালাইনমেন্ট দিয়েছি এবং এর ভিতরে 3টা পি এলিমেন্ট অ্যাড করেছি। তো এরকম এখন দেখা যাচ্ছে, এই যে। তো আমরা এখানে অ্যালাইনমেন্টস এটাকে আমরা ধরেন এটাকে কপি পেস্ট করি এখানে, তারপর ক্লাস নেম আমি এখানে চেঞ্জ করে দিই যে অ্যালাইনমেন্টস, আর ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে অরেঞ্জ দিই, এটা 60 পিক্সেল করলাম। এবার দেখি রিলোড করে, এই যে এরকম দেখা যাচ্ছে, আর আগের এটার সাথে এটা মিলে গেছে। তো আমরা এখানে একটা মার্জিন দিই, মার্জিন টপ, হ্যাঁ দিয়ে হলো 20 পিক্সেল দিলাম, তাহলে একটু এখানে আমরা স্পেস পাবো, এই যে এখানে ফাঁকা আছে। তো চলেন আমরা এবার ইমেজ সেট করে ফেলে। তো এই যে গুগলে ইমেজ সার্চে যাব, গুগলের ইমেজ, এখান থেকে আমি কয়টা ইমেজ ডাউনলোড করব। ধরেন আমি নেচার ইমেজ দিয়ে সার্চ করি, আর এখানে বড় ছোট অনেক ধরনের ইমেজ আসবে। তো আমি টুলসে গিয়ে সাইজটা সেট করে দিই যে মিডিয়াম সাইজের ইমেজগুলো আমি চাচ্ছি। এবার এই ইমেজটা আমি সেভ করব। তো এখানে আমি রাইট ক্লিক করে সেভ ইমেজেস সেভ করে ফেললাম। তারপরে ধরেন এই ইমেজটা পুরো রাইট ক্লিক করলাম, সেভ ইমেজেস সেভ করলাম, এই ইমেজটা এটাও সেভ করে ফেলি। তাহলে 3টা ইমেজ আমি সেভ করলাম। এবার ইমেজগুলো নিয়ে আমি আমাদের প্রজেক্টের ফোল্ডার ভিতরে রাখবো। এই যে 3টা ইমেজ এখান থেকে নিলাম, নিয়ে এই যে ইমেজেস নামে ফোল্ডার আছে এর ভিতরে আমি রাখছি। আর ইমেজগুলো আমি রিনেম করে ফেলি এখান থেকে, নেচার এটার আমি 1 দিলাম, এগুলো রিনেম করি, নেচার 2, আর এটা দিই নেচার 3। ওকে, এবার আমি ইমেজগুলো এখানে অ্যাড করে ফেলি, যে এই পি এলিমেন্টের ভিতরে এখানে অ্যাড করি, আইএমজি এসআরসি। ইমেজগুলো আছে কোথায়? ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে ইমেজেস। তারপরে ফাইলের নাম কি, নেচার একটা আছে 1 ডট, এক্সটেনশন কি দিব আমরা এখানে দেখতে হবে যে এটা এক্সটেনশন হলো জিপি। আচ্ছা, এক্সটেনশনটা আমি এখান থেকে কপি করে নিই, কপি করলাম। আচ্ছা, তারপর এর একটা উইথ দিয়ে দিই, উইথ বড় ছোট হতে পারে। তো আমরা সবগুলোরই 300 পিক্সেল উইথ দেব। সেভ করে দেখে এটা শো হচ্ছে কিনা। আচ্ছা, এখানে শো হচ্ছে না, আমি দেখি এটা লিঙ্কটা ঠিক আছে কিনা। না, লিঙ্কটা ঠিক নাই। আচ্ছা, আমি এই এলিমেন্টে কপি করে এখানে ধরেন আমি এই জায়গায় ইউজ করি, এখানে আমি নাম দিলাম হলো 2, আর এই ফাইলের ফরম্যাট হলো জেপিজি। তো এখানে জেপিজি। আচ্ছা, এখানে আমাদের স্পেলিং ভুল গেছে, এই যে স্পেলিং এটা হবে, তো আমি এটাও ঠিক করে দিই, এখানে 2 হবে, এটাও আমি এখানে অ্যাড করে দিই, এখানে হলো 3, এটাও জেপিজি ফরম্যাটে আছে। তো এবার আমি রিলোড করে দেখি, এই যে ইমেজগুলো কিন্তু শো হচ্ছে এখানে। হ্যাঁ, এইভাবে শো হচ্ছে। তো চলেন এবার ইমেজগুলোর আমরা অ্যালাইনমেন্ট করে ফেলি। তো প্রথমে আমি এই ইমেজটার ক্লাস নেম দিয়ে একটা ক্লাস অ্যালাইন লেফট এই ক্লাস নেম দিলাম, আর এই ক্লাস নেমটা ধরে এখানে আমি সিলেক্ট করে এর ফ্লোট দিব হলো লেফট, ফ্লোট দিব লেফট, সেভ করি, তারপরে রিলোড করি। এই যে দেখেন ইমেজটা কিন্তু বামে চলে আসলো, আর টেক্সটগুলো কিন্তু ডান পাশে। তো এখানে টেক্সট এবং ইমেজ কিন্তু ঠেকে গেছে। তো আমাদের এখানে জাস্ট মার্জিন দিতে হবে, মার্জিন রাইট আমি দিলাম হলো 1.5 em, 1.5 em ভ্যালুতে দিলে আমাদের এটা ক্যালকুলেট হবে হলো ফন্ট সাইজের সাথে, এটা আমরা জানি। রিলোড করে এই যে ডান পাশে দেখেন এখানে একটা স্পেস অ্যাড হয়ে গেছে। তো এই টেক্সট
যদি আরও বাড়ে, টেক্সট কিন্তু বেশি থাকলে টেক্সটগুলো ইমেজের নিচ দিয়ে শো হবে, নিচে দিয়ে। এর জন্য ইমেজের নিচেও আমাদের ফাঁকা রাখতে হবে। তো আমরা মার্জিন বটম 1.5 em এই ভ্যালুটাও দিলাম। ওকে, তাহলে এটাও হবে। এবার আমরা চলে যাই হলো সেকেন্ড ইমেজে। এখানে এটাকে আমি সেন্টার করব। আমি এখানে ক্লাস দিই হলো অ্যালাইন সেন্টার। তো চলেন এটা আমরা এখানে করে ফেলি, অ্যালাইন সেন্টার। তো এখানে মূলত আমাদের প্রথমে যে প্রপার্টিটা অ্যাড করতে হবে সেটা হলো ডিসপ্লে। তো এটা যদিও আমরা এখনো শিখি নাই, তো আমরা এগুলো পরে শিখবো। আর এখানে ব্লক এই ভ্যালুটা দিবেন, দিয়ে সেভ করে দেখি রিলোড করলে কি হয়। এই যে এই সেকেন্ড ইমেজটা, এখানে তেমন একটা চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন না, বাট হালকা একটু চেঞ্জ হয়েছে। আমরা জানি যে আইএমজি এলিমেন্টও কিন্তু ইনলাইন এলিমেন্ট। তো সেন্টার করতে হলে প্রথমে আমাদের ডিসপ্লে ব্লক এটা অ্যাড করতে হবে, তারপরে মার্জিন লেফট অটো। এটা কিন্তু আমরা এর আগেও দেখেছি এটার কি কাজ হয়। তো চলেন আমি সেভ করে রিলোড করে দেখি। দেখেন এই যে ইমেজটা একেবারে ডান পাশে চলে গেছে, বাট আমাকে ইমেজটা একেবারে সেন্টারে আনতে হবে, তাই না, হরিজন্টালি। তো আমি আবার মার্জিন রাইট অটো দিলাম, সেভ করে আবার রিলোড করে এই যে এই জায়গায় আসলো, কিন্তু এখনও কিন্তু এক্সাক্ট সেন্টারে আসে নাই হরিজন্টালি। তো আমাদের আর একটা ভ্যালু দিতে হবে। অলরেডি আমরা এটা করেছি যে ক্লিয়ার বোথ। এই ক্লিয়ার প্রপার্টির বোথ এই ভ্যালুটা দিতে হবে, কারণ এই যে ইমেজের উপরে এবং নিচে কন্টেন্ট আছে, হ্যাঁ, যেন ইমেজের উপরে এবং নিচে সব দিকে ক্লিয়ার থাকে। তো ইমেজের উপরে এবং নিচে যেসব কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো ইমেজকে সেন্টারে আনতে বাধা দিচ্ছে, হ্যাঁ, কেউ যেন এই ইমেজকে বাধা না দেয়। ঠিক আছে, এই জন্য এই প্রপার্টিটা ইউজ করা, ক্লিয়ার বোথ। তো রিলোড করে এই যে দেখেন এখন কিন্তু এক্সাক্ট সেন্টারে চলে আসলো। এবার জাস্ট আমাদের এই যে এই লেখাগুলো ইমেজের সাথে ঠেকে গেছে, তো এর ভিতরে একটা স্পেস অ্যাড করতে হবে, জাস্ট এইটা আমি অ্যাড করে দিলাম। রিলোড করি, এই যে দেখেন এবার কিন্তু এক্সাক্ট সেন্টারে চলে আসলো। এবার আমাদের কাজ হলো এই ইমেজটাকে একেবারে ডানে ইস্যু করা। তো চলেন করে ফেলি। এখানেও আমি একটা ক্লাস নেম দিই, ক্লাস অ্যালাইন রাইট ক্লাস নেম দিলাম। আর যে অ্যালাইন লেফট এই কোডগুলো জাস্ট আমি এখানে কপি করে পেস্ট করব, আর ক্লাস নেম চেঞ্জ করে কি দেবো, অ্যালাইন রাইট, তাই না, এটা রাইট হবে, অ্যালাইন রাইট। ওকে, যেহেতু ফ্লোট রাইট হবে এই জন্য এখানে ফ্লোট রাইট এই ভ্যালুটা দিতে হবে। আর ফ্লোট রাইট যখন করব তখন কিন্তু আমাদের বাম দিকে স্পেস আনতে হবে, তাই না। তো এই জন্য মার্জিন লেফট হবে, মানে উল্টো হবে আর কি। আর মার্জিন বটম এটাই থাকবে সেম। তো এবার চলেন রিলোড করে দেখি। এই যে দেখেন এই যে ইমেজটা ডান পাশে চলে গেছে, আর এই যে লেখাগুলো এগুলো কিন্তু বাম পাশে শো হচ্ছে। তাহলে এটা ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন।